ডিশ এবং ইন্টারনেট গ্লোবালাইজড ভিলেজ থেকে আমাদের দেশে 99% খারাপ জিনিস আসছে, আর 1% ভালো জিনিস আসছে। সেটা হলো ধার্মিকতা। আমাদের সমাজে কিছু তরুণ তারা এই ডিশ এবং ইন্টারনেট থেকে ইসলাম শিখছে। কথা বুঝতে পারছেন না? দেখবেন একটা তরুণ হঠাৎ দাড়ি রেখে ফেলেছে, এবং দাড়ি একেবারে ছোটখাটো না, এইরকম, দেখেননি? টাকনুর উপরে কাপড় পরা শুরু করেছে, দেখেননি? কোথার থেকে শিখেছে? হুজুরা শিখেছে নাকি? কথা বুঝতে পেরেছেন? ডিশ থেকে শিখেছে, জাকির নেক থেকে শিখেছে, অথবা পিস টিভি থেকে শিখেছে, অথবা ইসলামী টিভি শিখেছে, অথবা এনটিভি থেকে শিখেছে, অথবা ইন্টারনেট থেকে শিখেছে। কথা বুঝতে পারেন না? ডিশ এবং ইন্টারনেট থেকে 99% কি আসছে, আর 1% কি আসছে? আমরা এই 1% ভালোর বিরুদ্ধে প্রতিবাদ করছি, 99 খারাপের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছি না। কথা বুঝতে পেরেছেন? এখন আমার অনুরোধ হলো যে ইসলাম মূলত বৈচিত্র্যময়। সাহাবীদের যুগ থেকে কেউ হাত ঝুলিয়ে রেখেছেন, কেউ হাত বেঁধেছেন, কেউ 3 রাকাত তারা বেতের পড়েছেন, কেউ 1 রাকাত পড়েছেন, কেউ 5 রাকাত পড়েছেন। আবু হানিফার যুগেও ছিল, শাফের যুগে ছিল, আহমদ ইবনে হাম্বলের যুগেও ছিল। এখনো আরব দেশে আছে, এখনো আরব দেশে আছে, মিশরে আছে, সিরিয়ায় আছে, ইরাকে আছে, মক্কা মদিনায় তো আছে। তবে আমাদের পাক ভারত বাংলাদেশ ছিল পিওর হানাফি। কথা কি বুঝতে পেরেছেন? যে কারণে আমরা অন্য আমল দেখলে বিরক্ত হয়ে যাই, কিন্তু অন্য আমল আমরা ঠেকাতে পারবো না। যেমন প্যান্টকে মেনে নিছি, যেমন শার্টকে মেনে নিছি, যেমন পুরুষ ছেলেদের কানের দুল মেনে নিছি, হাতের বালা মেনে নিছি, ঠিক তেমনি আমাদেরকে বাকিগুলো মেনে নিতে হবে। খারাপগুলো মেনে নিয়েছেন, ভালোগুলো মানবেন না কেন? এগুলোও তো ইসলামে আছে, ভিন্ন ভিন্ন মাযহাবে আছে। এখন গ্লোবালাইজড হয়ে আমরা এক জায়গায় হয়ে গেছি। মক্কায় যারা হজে গেছেন, জোরে আমিন শোনেননি? শুনেছেন? হাত ঝুলানো দেখেননি? মক্কার মতো ইসলাম হলে আপনাদের সমস্যা কি? আপনি যার ইচ্ছা এখানে বানবেন, যার ইচ্ছা এখানে বানবেন, যার ইচ্ছা ঝুলাইতে হবেন। সালবে সালাইন থেকে সবই আছে। এই জন্য দ্বিতীয় অনুরোধ হলো, ভাইরা, আপনার যে তরুণ, যে যুবক, যে মানুষটা মসজিদে এসেছে, জোরে আমিন বলেছে, হাত রফাদাইন করেছে, আপনি তার রফাদাইনটা দেখলেন, নামাজ পড়ে না দেখলেন না। কাজেই তাকে আপনি যদি আপত্তি থাকে আদবের সাথে, সম্মানের সাথে তার বলবেন যে ভাই তুমি যদি জোরে আমিন বলতেই হয় এমন ভাবে বলো যেন কারো ডিস্টার্ব না হয়। কথা কি বুঝতে পেরেছেন? ঝগড়া করবেন না। আচ্ছা, জোরে আমিন হানাফি মাযহাব অনুযায়ী জোরে আমিন বললে গুনাহ হবে। আবু হানিফার লেখা বা হানাফি মাযহাবের প্রাচীন কোনো বই থেকে আমার দেখাই দেবেন, আমি আপনাকে 10,000 টাকা দেব। কথা বুঝতে পেরেছেন? জোরে আমিন বললে গুনাহ হবে, রফাদাইন করে গুনাহ হবে, কোথাও নেই। কিন্তু যদি কেউ নামাজের ভিতরে রুকু সেজদা ঠিক করে না দেয়, গুনাহ হবে। এটা হানাফি মাযহাবের সব কিতাবে আছে। আপনার পাশের মুসল্লি নামাজ পড়ে ঠিক করে রুকু সেজদা দেয় না, আছে না? আপত্তি করেন নাকি? করেন না। কিন্তু একটা লোক রফাদাইন করলে আপত্তি করেন। এটা কি হানাফি মাযহাবের শিক্ষা নাকি? না, এটা হলো মাযহাবের নামে জালিয়াতি। তো এই জন্য ভাইয়েরা, কথা হলো, যারা সহিহ হাদিস পালন করতে চান, সহিহ হাদিসকে সহিভাবে পালন করেন। রফল ইয়াদাইন সহিহ হাদিসে আছে, কিন্তু রফল ইয়াদাইন নিয়ে ঝগড়া করা অথবা রফল ইয়াদাইন না করলে নামাজ হবে না, এইসব কথা সহিহ হাদিসে নেই। এটা আমাদের বানানো কথা। যারা মাযহাব মানতে চান, আলহামদুলিল্লাহ, মাযহাব দিন মানার, সুন্নাত মানার অত্যন্ত সহিহ পদ্ধতি। মাযহাব মানে দিন না, দিন পালনের জন্য আলেম উলামারা ইজতিহাদ করে পদ্ধতি বলেছেন, আমরা তাদের সহায়তা গ্রহণ করি। আপনার মাযহাবে কোথাও নেই যে অন্য মাযহাব পালন করলে তাকে গাল দিতে হবে। কাজে আপনি এটা করেন না, এটা মাযহাব নয়। এক সময় আপনারা আমার কথা মানবেন। এই মারামারি এখন হচ্ছে আলমডাঙ্গায়, জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি, একজন খুনও হয়েছে, আপনারাও খুন হবেন। এরপরে এক সময় সচেতন হবেন, ঠেকাতে পারবেন না। কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি, হাফ প্যান্ট ঠেকাতে পারেননি, জিন্স ঠেকাতে পারেননি, এটাও ঠেকাতে পারবেন না। তবে আপনারা মারামারি করবেন, বাংলাদেশের মোর দ্যান 50% মুসলমান খ্রিস্টান হয়ে যাবে। তারপরে হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি।
আমার অনুরোধ হলো এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন, ঝগড়া করেন না। এই সব মাসালা ঝগড়ার মাসালা না, ব্যক্তিগত পালনের মাসালা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।